আজকের ভিডিওটা আমি তাদের জন্য করছি যাদের কাছে একদম রিজনেবল প্রাইসের প্রোডাক্ট আছে আর যারা ওই রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে ব্রাইট করতে চাও বা যাদের কাছে এখনও প্রোডাক্ট তেমনভাবে নেই, তারা চাইছো রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে কীভাবে সামার মেকআপ করবে। ভিডিওটা আজকে তাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোন্স মেকওভার। সবার প্রথমে দেখো জোভিসের রোজ টোনার আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এটা খুব রিজনেবল প্রাইসেরই প্রোডাক্ট। আর এখানে আমি সামারের যে ময়শ্চারাইজার হয় সেটা দিচ্ছি, এখানে কিউটি বিউটি দিয়েছি, এটা একটু দামি। তোমরা এখানে পন্সের হাইড্রেটিং ময়শ্চারাইজারটা ইউজ করো, ওটা অনেকটাই কম দামে তোমরা পেয়ে যাবে। 50 গ্রামের দাম যত সম্ভব 120 টাকা। দেখো খুব ভালো করে কিন্তু আমি হালকা হাতে ম্যাসাজ করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এবার কালার বারের পারফেক্ট ম্যাচ আমি প্রাইমার ইউজ করছি, এটা অয়েল ফ্রি প্রাইমার। এটা কিন্তু খুব একটা বেশি দাম না। দেখো আমি খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করছি। ওর যেই জায়গাগুলোতে ওপেন পোর্স আছে সেই জায়গাগুলোতে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে বসিয়ে নিচ্ছি। অনেক সময় এমন হয় ব্রাইডদের খুব বেশি বাজেট থাকে না মেকআপ করার জন্য, তো তারা অল্প বাজেটেই কিন্তু তোমরা এরকম মেকআপ আর্টিস্টদের থেকে এরকম নর্মাল বাজেটের প্রোডাক্ট দিয়ে তোমরা সাজতে পারো অনায়াসে। খুব সুন্দর একটা লুক আসবে তোমাদের। এবার দেখো আমি কনসিলার অ্যাপ্লাই করছি, আর এটা ইনসাইটের একটা কনসিলার প্যালেট থেকে আমি ইউজ করে নিচ্ছি। দেখো পিচ আর অরেঞ্জ কালারটা আমি হালকা মিক্সড করে নিয়েছি, করে তারপরে ওর যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেই জায়গাগুলোতে আমি ভালো করে কভার করে নিচ্ছি। এবার দেখো যেহেতু আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেই কারণে আমি অল্প পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি, যাতে করে ফাউন্ডেশন যখন আমি দেব যাতে ফাউন্ডেশনের উপরে কনসিলারটা ভেসে না ওঠে। তাই এখানে আমি ক্রায়োলনের TL4 ইউজ করেছি। খুব অল্প পরিমাণে পাউডার দিয়ে কিন্তু কালার কারেক্টারটা সেট করে নিতে হবে। এবার দেখো ফাউন্ডেশন দিচ্ছি। ফাউন্ডেশন আমি এখানে দিয়েছি মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এটা অনেক ঘন্টা কিন্তু স্টে করবে। গরমকালে কিন্তু এটা তোমরা অনায়াসে পার্টি মেকআপ করতে পারো, ব্রাইডালেও করতে পারো। আমিও যদিও এই প্রোডাক্ট দিয়ে ব্রাইডাল করি না, কিন্তু অনেকেই আমার কাছে ফোন করে বলো যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিছু প্রোডাক্ট সাজেস্ট করো যেটা দিয়ে ভালো কাজ হবে, বাট দামটাও একটু কমের মধ্যে হবে। কারণ আমাদের এখানে না খুব বেশি একটা দামি প্রোডাক্টে কেউ বুকিং নিতে চায় না, আর সবার একটু বাজেটটাও কম থাকে, তো তাদের জন্যই আমি মূলত ভিডিওটা বানিয়েছি। এবার দেখো মাইগ্ল্যামের কন্ট্রোল আমি এখানে ইউজ করছি। এটা কিন্তু আমি মাইগ্ল্যাম অ্যাপ থেকেই নিয়েছিলাম, আমার পড়েছিল হচ্ছে 250 টাকা দাম। তোমরা চেষ্টা করবে ওই অ্যাপ থেকেই প্রোডাক্টটা কেনার, কারণ ওখান থেকে কিনলে অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায়। কন্ট্রোলিং এরিয়াগুলোতে কিন্তু আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। এবার নোজটা কন্ট্রোল করছি। এবার আমি ইউজ করছি মাইগ্ল্যামেরই একটা ব্লাশার, আর এর শেডটা হচ্ছে একটু পিচি পিঙ্ক টাইপের একটা শেড। আর মাইগ্ল্যামেরই হাইলাইটার আমি এখানে ইউজ করছি। দেখো খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর মাইগ্ল্যামের ব্লাশার কিন্তু খুব ভালো, ভীষণই ভালো। এবার আমি মাস্কারা ইউজ করছি, এটা মেবলিনের কলোজাল মাস্কারা। আর আই মেকআপের ভিডিওটা কিন্তু আমি আলাদা করে পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আই মেকআপ দেখে নিতে পারো। মাস্কারাটা কিন্তু খুবই ভালো, একদম স্মাচ প্রুফ আর ওয়াটার প্রুফ। আর এবার আমি ইউজ করছি লিপস্টিক। এটা হচ্ছে মেবলিনের সুপার স্টে লিপস্টিক, শেড নাম্বার 115। তোমরা চাইলে যে কোনো লিপস্টিক এখানে ইউজ করে নিতে পারো। এবার আমি মেকআপ ফিক্সার ইউজ করছি, আর এটা ইউজ করছি আমি মাই মেকআপ স্টোরির গেট সেট গ্লো। আর দেখো আমার ব্রাইড কিন্তু রেডি। এত কম দামে প্রোডাক্ট দিয়েও কিন্তু ওর খুব ভালো গ্লো এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু চাইলে এইভাবে অনায়াসে মেকআপ করে নিতে পারো। তাহলে যারা আমাকে ফোন করে বলেছিলে সামারের জন্য একদম রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা। শুধু দামি প্রোডাক্ট দিয়েই যে মেকআপ করা যায় ব্রাইডালের, আর রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে যে করা যায় না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তোমরা কিন্তু এই মেকআপটা ট্রাই করে অবশ্যই বলো আমাকে
যে কেমন হয়েছে। আর হ্যাঁ, গরমকালে যখন তোমরা মেকআপ শুরু করবে তখন কিন্তু একটু বরফ নিয়ে হালকা ম্যাসাজ করে তারপরে তোমরা মেকআপটা স্টার্ট করবে, তাহলে দেখবে মেকআপটা কিন্তু অনেকটা লং লাস্টিং হবে। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা হচ্ছে, ঘেমে যাওয়ার পর অনেকে কি করো, টিস্যু দিয়ে রুমাল দিয়ে ওই ঘামটা হালকা করে মোছার চেষ্টা করো, ওটা কিন্তু একদম করো না। যখন দেখবে তোমার মুখটা ঘেমে গেছে বা নাক দিয়ে জল পড়ছে, সেই টাইমটা তোমরা কি করবে, একদম ফ্যানের সামনে চলে যাবে, দাঁড়িয়ে পড়বে আর ঘামটা ওই ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেবে, দেখবে মেকআপটা একদম ঠিক থাকবে।